আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে ক্যালকুলেটর ব্যবহার করে এই বাইনারি সংখ্যা কীভাবে যোগ করা যায়, বাইনারি সংখ্যার যোগফল ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে নির্ণয় করা যায় খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমি একটি উদাহরণ লিখি। এই যে মনে করি এটা একটি বাইনারি সংখ্যা, এটা একটি বাইনারি সংখ্যা, দুইটার বিয়োগফল নির্ণয় করব এই ক্যালকুলেটর ব্যবহার করে। ক্যালকুলেটর ব্যবহার করে বিয়োগফল নির্ণয় করব। অনেক সময় এমসিকিউ পরীক্ষা আসে, এসএসসি পরীক্ষায়, তখন ক্যালকুলেটর ব্যবহার করে আমরা করতে পারি। যদিও দুইটা বাইনারির বিয়োগফল আমি ক্যালকুলেটর ছাড়া কীভাবে করতে দেখিয়েছিলাম। এখন বিয়োগ করার জন্য আমাদের প্রথমে এই ক্যালকুলেটরকে বাইনারি মোডে নিতে হবে। মোড চেঞ্জ করে আমরা যে সংখ্যার নিয়ে কাজ করব সেই মোডে নিতে হবে। যেহেতু আমরা বাইনারি সংখ্যা নিয়ে কাজ করব, তাই বাইনারি মোডে নিব। তার জন্য কি করব, এই যে ক্যালকুলেটরের অন বাটন আছে, তার পাশে যে মোড নামে যে বাটনটা আছে ওইখানে দুইবার প্রেস করে দুইবার মোড, একবার 3। আমি আবার বলছি, লক্ষ্য করি, দুইবার মোড, একবার 3। তাহলে ক্যালকুলেটরের মোড চেঞ্জ হয়ে ডি লেখা উঠেছে, মানে এখন ডেসিমেল মোডে আছে। চেঞ্জ হয়েছে মোড, কিন্তু ডেসিমেল মোডে আছে। তো ডেসিমেল মোডে থাকলে হবে না, ডেসিমেল থেকে আবার আমাদের বাইনারি মোডে নিতে হবে। তো বাইনারি মোডে নেওয়ার জন্য আমাদের মোডে আর ক্লিক করার দরকার নেই, একবার বাইনারিতে ক্লিক করব। তো বাইনারি কোন জায়গায় লেখা আছে, এই যে সারিটা আছে, এখানে ডান দিক থেকে ইনে আছে অক্টাল লেখা, লগে বাইনারি লেখা আছে, লগে। তো লগ বাইনারি কাজ করে, লগ বাটনটা বাইনারি কাজ করে মোড চেঞ্জ করার পরে। সেজন্য জাস্ট লগে একবার এরকম টাচ করব। লগে ক্লিক করলে এখন কিন্তু বি লেখা উঠেছে, বি মানে কি, এখন কিন্তু বাইনারি। এইবার আমরা এই বাইনারি সংখ্যা বিয়োগ করতে পারবো। তো সেক্ষেত্রে প্রথমে আমরা এই সংখ্যাটি কিন্তু লিখে নিই, তাই না? তো লিখে নেওয়ার জন্য আমরা এই কিবোর্ড ব্যবহার করতে পারি, 1101 1101, এই যে এটা ব্যবহার করে লিখে নিলাম। তারপরে যেহেতু বিয়োগ করতে বলে সেখানে মাইনাস দিব, দেওয়ার পরে এখন এই 11 তুলব, 11, অর্থাৎ মোড চেঞ্জ করে এইটা মাইনাস এইটা এখানে লিখে নিলাম। এবার কি করব, সমানে যদি ক্লিক করি তাহলে কিন্তু বিয়োগফল চলে আসবে। তো এই যে সমান এইখানে আছে, ইকুয়াল, তার বিয়োগফল চলে এসছে কিন্তু, এই যে এইটা 1010 বিয়োগফল। এবং এইটি হচ্ছে বাইনারি সংখ্যা, যেহেতু বাইনারি সংখ্যার বিয়োগফল বাইনারিতে পেলাম, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের আরেকটি অঙ্ক আমি দেখাচ্ছি, পরপর কয়েকটা দেখালে মনে থাকবে। তো আরেকবার দেখাচ্ছি। মনে করি এই যে 1301 থেকে 110 এটা বিয়োগ করব। তো এটা কীভাবে করব, বিয়োগফল নির্ণয় করব। আবার ক্যালকুলেটর নিয়ে আসি, মোড চেঞ্জ করি। এবারে দ্রুত বলবো সময় সেভ করার জন্য। দুইবার মোড, একবার 3। তো মোড চেঞ্জ হয়ে ডি মোডে এসেছে। এবার এখান থেকে বাইনারিতে নেওয়ার জন্য আবার এই লগে ক্লিক করব, লগ, এখন বি মোডে এসেছে বাইনারিতে। এইবার আমরা এই দুটো সংখ্যা লিখব, 1101, একটু দ্রুত দেখাচ্ছি, 1001, এই যে প্রথমটা লিখলাম, মাইনাস দেওয়ার পরে এই 110, এই যে এখন আমরা বিয়োগ করব, জাস্ট সমানে ক্লিক করব, সমান, এই যে 11 হয়েছে, 11। তো 11, এইভাবে আমরা বাইনারি সংখ্যার বিয়োগ করতে পারি। তো বাইনারি সংখ্যার যোগ আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম, আশা করি সেটার মধ্যে তোমরা দেখেছো। এখন এই ক্যালকুলেটর তো বাইনারি মোডে আছে, এটাকে মোড চেঞ্জ করে আবার নর্মাল মোডে কীভাবে নিব, নর্মাল মোডে নেওয়ার জন্য মোডে একবার ক্লিক করব, আরেকবার 1-এ ক্লিক করব, মোড আর 1, তাহলেই নর্মাল মোডে ক্যালকুলেটর আবার রেডি হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।